প্রথমেই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে এই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা যে ভিডিওটা শ্যুট করছি এবং যে ভিডিওটা আমি বানাচ্ছি, সেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সবার জন্য। এবং এই গ্যাপটাতে আমি যে কদিন ভিডিও করতে পারিনি, এই গ্যাপটাতে আমার কাছে অনেক ফোন এসছে, সবাই আমার কাছে রিচ আউট করছে ফর মিউচুয়াল ফান্ডের এনকোয়ারি করার জন্য। আমি সেই এনকোয়ারির একটা সামারাইজ করেছি, সেই সামারাইজটাকে নিয়ে আজকে আমার ভিডিওটা। এই ভিডিওটা কি? এই ভিডিওটা নর্মালি আমি কথা বলবো যে আমি সেক্টর ওয়াইজ আমি মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করবো এবং কোনটা আমার জন্য বেস্ট হবে, আমার পোর্টফোলিওটা আমার সবসময় ভালো জায়গায় যাবে, এটা নিয়ে আজকে আমার ভিডিওটা। আমার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো খুব নর্মাল, যে স্যার আমাকে একটু বলুন যে কোন মিউচুয়াল ফান্ডটা আমি সিলেক্ট করবো, আমার কোন মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করা উচিত। আপনি 3-4টে সাজেশন দিয়ে দিন না এই মিউচুয়াল ফান্ডগুলো। দেখো, আমি সেবি রেজিস্টার্ড নই প্রথম কথা, এবং দ্বিতীয় কথা আমি তোমাদেরকে এডুকেশনাল পারপাসে আমি তোমাদেরকে লিটারেট করার জন্য কীভাবে সিলেক্ট করতে হয় এটা আমি তোমাদেরকে শেখাই। বাট আমার পক্ষে এটা সম্ভব না যে পার্টিকুলারলি তোমাকে আমি বলে দেবো এই ফান্ডটা তুমি নাও, বিকজ এটা ডিপেন্ড করছে তোমার ওপর পুরো তুমি কি নিতে চাইছো। হ্যাঁ, আমি তোমাকে ওয়েটা বলে দেবো, সেই ওয়ের ওপর ডিপেন্ড করে আজকের আমার পুরো ভিডিওটা। আমরা মিউচুয়াল ফান্ড তো সবাই জানি, আমরা সবাই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাই। বাট আমাদের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো কি, আমরা এসআইপিটা তো করি কিন্তু আমরা একই কাইন্ড অফ ফান্ডে আমরা এসআইপিগুলো করে ফেলি। আমার কাছে একটা ফোন এসেছিলো, আমি নামটা মনে করতে পারছি না, তিনি যদি ভিডিওটা দেখেন মনে করতে পারবেন, তিনি হয়তো 5,000 টাকা বা 5,500 টাকা একটা এসআইপি করেন, মানে টোটাল 3-4টে ফান্ড মিলিয়ে, একটাতে 1,000 টাকা, একটাতে 500 টাকা, একটাতে 2,000 টাকা এরকম। তো ওনাকে আমি সুন্দরভাবে একটা গাইড করে দিয়েছি। সেই গাইডটাই একটা নির্দিষ্টভাবে আমি তোমাদের জন্য তুলে ধরছি যে আমি কিভাবে আমি মিউচুয়াল ফান্ডে যখন আমি এসআইপি শুরু করতে চাই এবং এটাতে কি রিস্ক আছে। সবার প্রশ্নটা একটা কমন থাকে, এটাতে কি রিস্ক আছে? বন্ধুরা, রিস্ক একদমই নেই। কেন নেই? যখন আমরা ফিউচারে যাব, তুমি যদি পেছন থেকে 2000 সাল থেকে 2024 তুমি দেখো নিফটি 50 বা তুমি যদি দেখো সেন্সেক্স ক্রমশ আপ গেছে। 2008-এ ডাউন হয়েছিল, আবার আপ গেছে। কোভিডের 19-20 আবার ডাউন হয়েছিল, আবার আপ গেছে। বাট মার্কেট অল টাইম হাই মারতেই যায়, মার্কেট কোনোদিনও যায় না। আমাদের যেরকম বয়স 5 বছরের পর 6 বছরই হবে, 6 বছর থেকে 8 বছর হবে, সেরকম মার্কেটও সেরকম বাড়তেই থাকে, মার্কেট কমে না লং টার্মে। খুব আনসার্টেন সিচুয়েশন যদি ঘটে সেক্ষেত্রে সময়ের জন্য ওই পার্টিকুলার সময়ের জন্য একটা কারেকশন আছে, আর তারপর অটোমেটিক্যালি মার্কেট বাড়তে থাকে। তার জন্য আমার চিন্তা করার কিছু নেই। এবং যখন মার্কেট কারেকশন হয় আমার মতে সেই সময় ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, যাতে কি হয় আমরা কি করতে পারি, আরো বেশি রিটার্ন গ্র্যাব করতে পারি। এই একটা কমন জিনিস সবার মধ্যে পাওয়া যায়। দেখবে বাড়িতে সমস্ত মা বোনদের এই কমন জিনিসটা পাওয়া যায়, ভাই সোনার দাম কমুক আমি সোনা কিনবো। ওরা কিন্তু মার্কেটটা বোঝে, কিন্তু আমরা মার্কেটটা বুঝি না। আমরা প্যানিক হয়ে যাই, মার্কেট যখন ডাউনে আসে তখন আমরা ভয় পাই যে মার্কেটে ইনভেস্ট করবো, সবাই তো বেরিয়ে যাচ্ছে। বস, দ্যাট ইজ দ্য টাইম টু ইনভেস্ট ইন দ্য মার্কেট। বাট যখন সোনার দাম কমে তখন কিন্তু আমরা ভয় পাই না, তখন আমরা দোকানে গিয়ে সোনার জিনিস কিনতে চাই। যেমন এই কদিন আগে 3-4 দিন আগে সোনার দাম 70 থেকে 61,000 হয়ে গেছিলো। অনেক বন্ধু বান্ধব আমার সোনা কিনেছে। কেন কিনেছে? বিকজ দাম কমেছে, সোনা একটা জানি ওরা পরবর্তীকালে বাড়বে, এই বিশ্বাসটা তাদের মধ্যে আছে। এই বিশ্বাসটাই তোমাদের মধ্যে ক্রিয়েট করতে হবে যে মার্কেটও বাড়বে, মার্কেট কমবে না। এবং তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং পেশেন্স থাকতে হবে। যদি তোমার পোর্টফোলিওতে 50,000 টাকাও ইনভেস্ট হয়, সেই পোর্টফোলিও ভ্যালু যদি 30,000 টাকাও হয়ে যায়, তুমি শান্ত থাকো, তুমি প্রতি মাসে যেটা ইনভেস্ট করতে চাইছো সেটা ইনভেস্ট করতে থাকো। অটোমেটিক্যালি একটা টাইমের পর তোমার পোর্টফোলিওটা বেড়ে 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ তুমি যখন ইনভেস্ট করো সেরকমভাবে রিটার্ন পাবে। হ্যাঁ, অফকোর্স এটাতে শর্ট টার্মে একটা রিস্ক থাকে, বাট লং টার্ম সিনারিওতে তুমি যখন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর করবে তখন রিস্ক থাকে না। চলো আসল টপিকে আসা যাক। আসল টপিকটা কি? আমি তো আমার পোর্টফোলিওতে 5টা মিউচুয়াল ফান্ড রাখবো ঠিক করলাম, কিন্তু এই 5টা মিউচুয়াল ফান্ড আমি কি রাখবো? আমাকে প্রশ্ন করে অ্যাক্সিসে রাখবো না এইচডিএফসি রাখবো, এরকম ভাবে দেখো না। তুমি দেখো তুমি কোন সেক্টরে ইনভেস্ট করতে চাইছো, তোমার জন্য কোন সেক্টরটা সুইটেবল, তোমার জন্য কোন সেক্টর তোমার মনে হচ্ছে যে আমি এটাকে বুঝি, আমি সেই অনুযায়ী সিলেক্ট করবো। যেমন আমার জন্য কি, আমার আইটি ভালো লাগে। কেন? আজকে আমাদের দেশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার যদি একটা দেশে ডিপেন্ড করে, সেজন্য সেই দেশের আইটিটাও ডিপেন্ড করে। তো ইন দ্যাট রেসপেক্ট আমি সেই আইটি কোম্পানি যেই মিউচুয়াল ফান্ড আছে আমি সেই মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করি। একটা হলো আজকে তোমার বাজেট হয়েছে, তুমি বাজেটের পার্সপেক্টিভে ভাবো। আজকে বাজেট হয়েছে, বাজেটে এখন কি বলা হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার ডিফেন্সের ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট বেশি জোর দেবে, এছাড়া তোমার গ্রিন এনার্জির ওপর জোর দেবে। যদি তুমি গ্রিন এনার্জির ওপর জোর দিতে যাও, আমি গ্রিন এনার্জি কোনো মিউচুয়াল ফান্ড আমি জানি না, যদি পার্টিকুলারলি আমার পক্ষে জানা নেই, হতে পারে থাকতে পারে, তোমরা রিসার্চ করে দেখো।
আমাকে জানিও কমেন্ট বক্সে। তো গ্রিন এনার্জির যদি কোনো থাকে তুমি ইনভেস্ট করতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে এখন ডিফেন্সটা অনেক বেশি শক্তিশালী হবে। তো আমি কি করবো, আমি ডিফেন্সে এক একটা শেয়ারকে আমি ইনভেস্ট করবো না, কারণ আমার পক্ষে সম্ভব না অতগুলো শেয়ার ইনভেস্ট করা। আমি ডিফেন্সের একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করলাম, সার্চ করলাম, আমি ডিফেন্সের একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, যেখানে দেখলাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এইচডিএফসি ডিফেন্স ফান্ড, দেখবো ওটা 21 টাকা 23 টাকা কোম্পানিতে ইনভেস্ট করেছে, হ্যালে ইনভেস্ট করেছে, তোমার ইয়েতে ইনভেস্ট করেছে, কি বলে ওটাকে, ভারত এনার্জিতে ইনভেস্ট করেছে। এরা কি করে, এরা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করে, এছাড়া এমটিআর ইনভেস্ট করেছে, সেই প্রোডাক্টগুলোকে কি করে, প্রোডাক্টগুলোকে ডেভেলপ করে এবং ডিফেন্সে সাপ্লাই করে, ফলে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারে মিউচুয়াল ফান্ডের দ্বারা। সেকেন্ড, যদি আমি মনে করি না আমি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করবো, তো ইনফ্রাস্ট্রাকচারে তুমি যদি ইনভেস্ট করতে চাও, তুমি ইনভেস্টকো ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া ফান্ড দেখতে পারো, খুব ভালো ফান্ড। ওটা মোটামুটি কম 30-35টার মতো কোম্পানিতে ইনভেস্ট করে, যেখানে বেশিরভাগ পিএসইউ আছে, কোল ইন্ডিয়া আছে, ওএনজিসি আছে, তোমার এনবিসিসি আছে, ঠিক আছে, বড় বড় মানে হাটকো আছে, বড় বড় কোম্পানি যারা ইনফ্রাস্ট্রাকচারের কাছে তারা ইনভেস্ট করছে, সেই ফান্ডে তুমি চুজ করতে পারো। এবার তোমার যদি মনে হয় না আমি একটা এফএমসিজি কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, আমি এফএমসিজি আজকের দেশে দাঁড়িয়ে লোক সংখ্যা বাড়ছে, এফএমসিজি চাহিদাও বাড়ছে, তো তুমি ডাইরেক্ট ব্রিটানিয়া কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। তুমি যদি না চাও তুমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারো। সেই ইনভেস্টমেন্টটা মিউচুয়াল ফান্ডে যে করবেই বস, সেই মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করে নাও যে কোন মিউচুয়াল ফান্ডে করবো, এবং এরকম পার্টিকুলারলি 5-6টা তুমি এসআইপি করো। যদি তুমি 5,000 টাকা ইনভেস্ট করতে চাও, 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা করে 5টা এসআইপি শুরু করো এবং 5টা পোর্টফোলিওতে অ্যাড করে রাখো, এবং তুমি চোখ বন্ধ করে তুমি ঘুমিয়ে পড়ো। এটাকে প্রতি মাসে তোমার কাটতে দাও, অটোমেটিক্যালি তোমার পোর্টফোলিও ভ্যালু প্রতি মাসে 5,000 করে বাড়বে। এবং মনে রাখবে একটা জিনিস, তুমি যে টাকাটা দিচ্ছ সে টাকাটা তুমি কোনো হিসাব রাখবে না যে আমি কত টাকা দিচ্ছি, তুমি ওটাকে ছেড়ে দাও ওইখানে, তুমি দেখো লং টার্ম, এবং প্রতিদিন চেষ্টা করবে না দেখার, ছেড়ে দাও, এবং তুমি মাঝখানে 3 মাস বাদে 4 মাস বাদে রিভিউ করবে ফান্ডটাকে। এবং তার আগে আরেকটা জিনিসও দেখে নেবে, এই 3টে জিনিস আমার প্যারামিটার। প্রথম কথা হচ্ছে এক্সপেন্সেস রেশিওটা কত আছে, যত এক্সপেন্সেস রেশিও কম হবে তত রিটার্ন তত বেশি এফেক্টিভ হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ফান্ড ম্যানেজার যিনি আছেন ওনার পারফরমেন্স কি আছে, দেখবে ওখানে তলায় পারফরমেন্স লেখা থাকে, আর যদি না থাকে তুমি নামটা নিয়ে গুগল সার্চ করো, পারফরমেন্স অফ দ্য ফান্ড ম্যানেজার, দেখবে তোমার পাস্ট পারফরমেন্স দিয়ে দেবে। তো এরকমভাবে একটু রিসার্চ করে নাও, এক টাইম রিসার্চ করতে হবে এবং তারপর তুমি ইনভেস্ট করো, করে তুমি রেখে দাও, দেখবে এরকম 5টা ভাবে তুমি 5টা পোর্টফোলিও করে রেখে দাও, শান্ত হয়ে বসে থাকো, প্রতি মাসে তোমার টাকা কাটতে দাও, তুমি একটা সময় গিয়ে তোমার মিউচুয়াল ফান্ড তোমাকে দারুণ রিটার্ন দেবে, তুমি কল্পনাও করতে পারো না। বাট এইখানে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমরা পারি না। প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি, দ্বিতীয়টা হচ্ছে পেশেন্স, এবং হচ্ছে আমাদের মেন্টালিটি। এই মেন্টালিটিটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মেন্টালি ঠিক করে নাও যে আমি করতে পারবো, আমার পেশেন্স আছে এবং আমার রিস্ক নিয়ে কোনো চাপ নেই, বস তুমি একটা সময় বাঘ হয়ে বেড়াবে মার্কেট থেকে, মিলিয়ে নিও আমার কথা। তো এটাই আমার টপিক, যে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে আমাকে কোনগুলো করতে হবে এবং প্রতিটা সেক্টরে কোন কোন শেয়ার আমাকে, কোন কোন মিউচুয়াল ফান্ড আমাকে সিলেক্ট করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এরপরেও তোমার কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই ফোন করো, মেসেজ করো, আমি 1-to-1 কল করে অ্যান্সার দেবো, আমি সবাইকেই করি, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ।